নো 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 নো। আসলে আমারই তো কপাল খারাপ, রূপ নেই, গুণ নেই, সুর নেই, নাচ নেই, কিছু নেই। ওই জন্য ফাঁকা আসরগুলি আমারই ভাগ্যে পড়ে। যাই হোক, আমার রাধা মাধব শুনলেই যথেষ্ট। রাধে রাধে। আক্ষেপ লীলা বড় বিরাগের লীলা, এতে নাচও নেই, কোনো কিছু নেই। এবারই তো নাচ হবে। আমি আর মাত্র 25 মিনিট আপনাদেরকে কষ্ট দেব, তারপরে আমি চলে যাব। তারপরে যতবারে নাচ দেখবেন কোনো অসুবিধা নেই। রাধে রাধে। এই 25টা মিনিট একটু কষ্ট করুন, সারা জীবনে তো ঘুমাবো। ও মায়েরা, ঘুমাতে ঘুমাতে একদিন এমনই ঘুম এসে যাবে পৃথিবীর কেউ ডেকে জাগাতে পারবে। তাই যতক্ষণ দেখে প্রাণ আছে, যতটুকু সময় সুযোগ পান, এই কৃষ্ণ নাম শ্রবণ করুন, আস্বাদন করুন। কারণ এই শেষের দিনের সঙ্গের সাথে এই মধু মাখানা আর দীনবন্ধু হরি ছাড়া আর কেহ হবে না। একটু কষ্ট করুন। রাধারানী বললেন, ওরে ললিতা রে, ললিতা রে। আচ্ছা বলো তো, আমার বধূ একজন পরপুরুষ আর আমি একজন পরনারী। পরপুরুষ হয়ে পরনারী অঙ্গে স্পর্শ করা কি উচিত? লোকে আমায় কলঙ্ক দেবে না? তাই ওরে ললিতা রে, ললিতা রে, আমি কখনো তো তোদের আগে বড় টাকা পেলাম শ্যামদাগে। আমি কহিলাম তোদের আগে বড় টাকা পেলামি শ্যামদাগে। ওরে এছাড়া জীবন নাহি দায়ের, বল হরি বল। এছাড়া জীবনে নাহি দায়, বলি এছাড়া যে হরি বল হরি বল। মনে নাহি দাইরে এছাড়া জীবনে নাহি দায়। আমি তেল তুলসী দিয়া ওরে সবার মনে করি বহিয়া, তিলক লচি দিয়া সমর্পণে করিবহিয়া। আরে জনমের মতরা পায়ে রে, জনমের মত রাঙা পায়ে, আজি জনমের মত রাঙাই পাইরে, জনমের মত রাঙা পাই। ললিতা, আমি ভাবলাম যে কৃষ্ণ নামে যখন আমার কলঙ্কই হলো, আমার জীবন যৌবন আমি সব গোবিন্দ চরণে অর্পণ করে দেব তিল তুলসী দিয়ে। আর কি করব জানিস, আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। এছাড়া গৃহ পরিহরি ওরে ও ললিতা, এছাড়া গৃহ পরিহরি ওরে ও ললিতা। কৃষ্ণ নাম লব মুখে জনম গব সুখে, নাম লব মুখে জনম গো অবসুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম
কহে এই বাঞ্ছা করি ওহে প্রেমময় যদু কহে এই বাঞ্ছা করি ওহে প্রেমময়ী যত কহে এই বাঞ্ছা করি ওহে প্রেমময় যদি কই বাচ্চা করি প্রেমময়ী আমায় সঙ্গে নিও বলে রায় আমায় সঙ্গে নিও রায় বলে আমায় সঙ্গে নিও বলে রায় আমায় সঙ্গে নিও রায় বড় আশা করে বসে আছি আমায় সঙ্গে নিও বড় রায় আশা করে বসে আছি আমায় সঙ্গে নিও রায় বড় আশা করে বসে আছে আমায় সঙ্গে নিও রায় আশা করে বসে আছি আমায় সঙ্গে নিও রায় যত কহে এই বাঞ্ছা ধরি ওহে প্রেমময় যদু কয়ে এই বাঞ্ছা করি ওহে প্রেমময়ী যদনাথ পাদকর্তা বললেন রাধে তুমি যখন যোগিনী হয়ে চলে যাবে তুমি আমাকেও সঙ্গে নিও আমি আশা নদীর তীরে বুক বেঁধে বসে আছি তোমার সঙ্গ পাওয়ার আশে তাই রাধারানী সখীগণের শোনে যখন কৃষ্ণের কথা বর্ণনা করছেন আক্ষেপ করে বলছেন ঠিক সেই সময় ওগো সখী শোনে ছিল ধনে কৃষ্ণ আলাপনে সখী সাথে ছিল ধনী কৃষ্ণ আলাপনে বলি সখী শোনে ছিল ধনে কৃষ্ণ আলাপনে সখী সনে ছিল ধনী কৃষ্ণ আলাপনে ওগো হেন কালী শ্যামের বাঁশি বাজিল বিপিনে কালী শ্যামের বাতি পেতিল পিপিনে বলি হেন কালী শ্যামের বাঁশি বাজিল বিপিনে বলি হ্যাঁ কালে শ্যামের বাসি বাজিল বিপিনে গলে বেজে যে উঠিল বলে বেজে যে উঠিল বেজে যে উঠিল বলে বেজে যে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে যে আরে জয় রাধে শ্রী রাধে বলে বেজে যে উঠিল ওগো জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে যে উঠিল রাধে শ্রী রাধে বলি বেজে যে উঠিল হেন কালী শ্যামের বাঁশি বাজিল বিপিনে আরে হেন কালে শ্যামের বাসি বাজিল বিপিনে শ্যামে তেরে বংশী কনৈয়া তেরে বংশী পোকারে রাধা না লোক কর মেরা বাদনা শ্যামে তেরে বংশী কনৈয়া তেরে বংশী শ্যামে তেরে বংশী কনৈয়া তেরে বংশী পোকার রাধনা লোক কর মেরা বাদনা লোক কর মেরা বাদনা শ্যামে তেরি পুঞ্চি কানাইয়া তেরি শ্যামে তেরি রাধে কানাইয়া তেরি পুকারি গাথানা লোক কর মেরা তোরি বদিনাম লোক কর মেরা তোরি বদিনাম ও कौन जाने बांसुरिया किसी को बुलाए जिसी को मन भाए उसी के गाने गाए कौन जाने बांसुरिया किसी को बुलाए जिसी को मन भाए उसी के गाने गाए कन नहीं बंसी के धन का गला कन नहीं बंसी के धन का गला लोक कर मेरा बदनाम लोक कर मेरा বদিনাম শ্যামে তেরি পুঞ্চি কানাইয়া তেরি পুঞ্চি শ্যাম তেরি পুঞ্চি কানাইয়া তেরি পুঞ্চি পুকারি গাথানা মে লোক কর মেরা তোরি বদিনাম লোক কর মেরা তোরি বদিনাম ओ जमुना की लहर
किसी को नहीं खेपाल कृष्ण कन्हैया जमुना के लिखने पंछी बटके सैया किसी को नहीं खेपाल कृष्ण कन्हैया श्याम का दीवाना कृष्ण का दीवाना श्याम का दीवाना कृष्ण का दीवाना तू सारा ब्रजधाम राधा का भी श्याम हो तो मेरा कभी राधा का भी श्याम हो मेरा कभी श्याम तेरे वंशी कन्हैया तेरे वंशी श्याम तेरे वंशी कन्हैया तेरे वंशी पुकार राधा राधा का भी श्याम हो तो मेरा कभी श्याम लोक कर मेरा बदना राधा का भी श्याम हो तो मेरा कभी श्याम मेरा कभी श्याम हो तो राधा कभी गोविंदेर वंशी ध्वनि श्रवण करे मीराबाई कलंकिनी हलो गोविंदेर वंशी ध्वनि श्रवण करे राधा रानी कलंकिनी हलो गोविंदेर वंशी ध्वनि श्रवण करे श्री যমুনা উজান বয়ে গেল তাই সেই গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে সখীর শনি ছিলা ধ্বনি কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাসে বাজিল পেপে রাধারানী বললেন ললিতা ওই শোন একবার কানে পেতে শোন সখী আমার মধুর বাঁশি বাজছে চল না ললিতা আমি আমার বধূ দর্শনে যাব ললিতা বললেন ওরাই বধূ দর্শনে যাবি আয় আয় তোর সর্বাঙ্গে ভূষণ পরিয়ে সাজিয়ে দি তারপরেই আমি বধূ দর্শন রাধারানী বললেন ললিতা রে আমি আমার বধূ দর্শনে যাব বলে সদা সর্বত্র আমার সর্ব অঙ্গে আমি ভূষণ করে আছি তবে হ্যাঁ তোরা যদি বলিস আমার নয়নের ভূষণ অঞ্জন নাই আমার শ্রবণের ভূষণে কুণ্ডল নাই আমার করের ভূষণে কঙ্কন নাই আর আমার বদনের ভূষণ তাম্বুল নাই তবে বলি শোন ওরে ললিতা রে ললিতা রে আমার নয়নের ভূষণ শ্যামতার রসন নয়নীর ভূষণ শ্যামিতার রসন ললিতা নয়নের ভূষণ শ্যামতার রসন নয়নের ভূষণ শ্যামেদার রসন আমার শ্রবণ ভূষণ শুনে শ্রবণ ভূষণ শুনে আমারি নয়নীর ভূষণ শ্যামিতার রসন শ্রবণের ভূষণ শুনি শ্রবণের ভূষণ শুনি আমার কারের ভূষণ শ্রীপদ সেবন আমার করে ভূষণ শ্রীপদ সেবন আমারি করের ভূষণ শ্রীপদ সেবন আমার কারের ভূষণ শ্রীপদ সেবন করের ভূষণ শ্রীপদ সেবন আমার পতন ভূষণ নামে আমার পতন ভূষণ নামে করের ভূষণ শ্রীপদ সেবন পতন ভূষণ নামে আমার পতন ভূষণ নামে সদা শ্যাম ভাষণে সেজে যাচ্ছে সদা শ্যামে ভূষণে সেজে আছি সদা শ্যাম ভাষণে সেজে যাচ্ছে শ্যামভূষণে সেজে আছি শ্যামদার রাষ্ট্রনে যাব বলে শ্যাম ভাষণে সেজে শ্যামেদার রসনে যাব বলে অললিতা বিশাল শ্যামেদার রসনে যাব বলে ওরে অললিতা বিশাল শ্যামেদার রসনে যাব
সেজে আছি ললিতা আমার নয়ন ভূষণ অঞ্জন অর্থাৎ কাজল নয়, তবে কি নয় আমার বধূকে দর্শন করা। ও মায়েরা এবার সামনের দিকে চলে আসুন, একটু চোখে জল ছিটিয়ে দিয়ে বসবেন। হ্যাঁ এগিয়ে আসুন, কাছে আসুন মায়া বাড়ু। যে যত সামনে আসবেন সে তত আগে গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারবে। আসুন সবাই চলে আসুন, সামনে স্থিতি বসলে লেখাপড়া চোখে ভালো জল হয়। দিয়ে একটু বসুন তাহলে আর হরি বল হরি বল হরি বল। মানে সিগন্যালটা দেবে না। আসুন চলে আসুন। তাই বলে ললিতা আমার নয়ন ভূষণ অঞ্জন অর্থাৎ কাজল নয়, তবে কি নয় আমার বধূকে দর্শন কর। আমার শ্রবণ ভূষণ কুণ্ডল অর্থাৎ দুল নয়, তবে কি নয় আমার বধূর নাম শ্রবণ কর। আমার করের ভূষণ কঙ্কন নয়, তবে কি নয় আমার বধূর দুখানি চরণ সেবা কর। আমার বদন ভূষণ তাম্বুল অর্থাৎ পান নয়, তবে কি রায় আমার বধুর নাম করা। আমার বধুর গুণের কথা বর্ণনা করা। বর্ণনা করা। আর আমার কণ্ঠের ভূষণ কি জানিস? কণ্ঠের ভূষণ কলঙ্কের হারা। কণ্ঠের ভূষণ কলঙ্কের হারা। কণ্ঠের ভূষণ কলঙ্কের হারা। কণ্ঠের ভূষণ নাসার ভূষণ গন্ধ। প্রীতি ভূষণ পতিত মন। প্রীতি ভূষণ পতিত মন। প্রীতি ভূষণ পতিত মন। প্রীতি ভূষণ পতিত মন। কহায় দাস গোবিন্দ। কথায় কহায় দাস গোবিন্দ। কহায় দাস শ্যাম ভূষণে সেজে আছো। সদাই সবে ভূষণে সেজে আছি। শ্যাম ভূষণে সেজে আছো। আমি শ্যাম ভূষণে সেজে আছি। শ্যামে দর্শনে যাওয়া শ্যামে দর্শনে যাব বলে। শ্যামে দর্শনে যাওয়া বলে। শ্যামে ভূষণে সেজে শ্যামে দর্শনে যাব বলে। শ্যাম ভূষণে সেজে আছি। প্রীতি ভূষণ পতিত আমার প্রীতি ভূষণ পতিত মন। প্রীতি ভূষণ পতিত মন। কহায় দাস গোবিন্দ। ও গো কহায় দাস গোবিন্দ। কহায় দাস গোবিন্দ। ভালো লাগুক বা না লাগুক, রং ঢং থাকবে না থাক, তবু এই নিখুঁত লীলা সাধন করলে, প্রত্যেকটি পদকর্তার পদ নিয়ে এই লীলা সাধন করলে সেটা আপনাদেরই পরমার্থিক জগতের কাজ। এই যে পদটি রাধারানী কি বললেন? নয়নের ভূষণে শ্যাম দর্শন শ্রবণ ভূষণ শুনে করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। নাসার ভূষণ গন্ধ। প্রীতি ভূষণ পতিত মন। কহায় দাস। কহে দাস গোবিন্দ। আমরাও ভূষণ পড়ি। এই পদটি হলো গোবিন্দ দাস পদকর্তার পদ। আমরাও ভূষণ পড়ি, পড়ি না? চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে পাউডার। দেহটাকে যেমন আমিও সেজেছি, দেহটাকে যেন আমরা স্টেশনারি দোকান সাজিয়ে রেখেছি। একটি কথা কি জানেন মা? সাজলে শুধু সাজা পাওয়া যায়, কিন্তু কোনো মজা পাওয়া যায় না। এই দেহকে যদি রাধারানীর মতো আমরা কৃষ্ণ নাম ভূষণে সাজাতে পারি, গোবিন্দ যেমন রাধারানীকে কৃপা করেছিলেন আমাদেরকেও অবশ্যই করবে। তাই রাধারানী বললেন, কাজ কি ভূষণে সেই কাজ কি ভূষণে। আমার মনে যে শ্যামের তরে
পরাণে তা জানে। পরাণে তা জানে। কাজ কি ভূষণে সই কাজ কি ভূষণে মনে যে শ্যামের তরে আমার পরাণে তা জানে। তোরা আমায় কি সাজাবি আমি সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম ভূষণে সেজে বসে আছি। আর বিলম্ব নয়, চল এবার বধূ দর্শনে যাব। অভিসারে যাব, অভিসারে না পাঠালে রাস হয় না। তাই এবার সখী সঙ্গে রাধারানী চলেছে কেমন ভাবে। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, বিচারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। চল রে অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। চলু রে অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। চল রে অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। চলু রে অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধারানী গো, অভিসারে চলে রাধারানী। অভিসারে চলে রাধে সে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো। আবেছে চোখির অঙ্গি, অঙ্গ খেলাইয়া গো। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো। আবে সে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো। বলি বৃন্দাবনে প্রবেশিলা শ্যাম জয় জয় দিয়া গো। বল বৃন্দাবনে শ্যাম প্রবেশিলা জয় জয় দিয়া গো। ওগো বৃন্দাবনে প্রবেশিলা শ্যাম জয় জয় দিয়া গো। বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় জয় দিয়া গো। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো। আবে সে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো। আবেছে চোখির অঙ্গি, অঙ্গ খেলাইয়া গো। আবেশে সখীর এবার আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিলা শ্যামে জয় জয় দিয়া। জয় জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশ করে এবার রাধারানী কি করছেন? ওগো বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায়। বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চাই গো, বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চাই গো। ওগো বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় গো। বৃন্দাবনে প্রবেশিয়া চারিপানে চাই গো। বলি মাধবী তুম দূরতলে দেখে শ্যামরায়। বলি মাধবী তো দূর
দেখে শ্যামরায় গো আরে মাধবিতা চূড়ার তলে দেখে শ্যামরাই গো ওগো মাধবী তরুর তলে দেখে শ্যামরায় গো ওগো মাধবী তরুর তল দেখে শ্যামরায় গো আবেশে সখীর হয় অঙ্গে অঙ্গ খেলাইয়া গো আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া গো আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে অঙ্গ খেলাইয়া বৃন্দাবনে প্রবেশিলা শ্যাম জয় জয় দিয়া জয় জয় বৃন্দাবনে প্রবেশিয়া চারি পানে চায় মাধবী তরুর তলে দেখে শ্যামরায় মাধবী তরু তলে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে এবার রাধারানীকে দর্শন করে দুটি বাহু প্রসারিত করে বললেন এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা বলো এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা বলে এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা বলো এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা ওগো দর্শনে দূরে গেল মনসিজ বাধা আরে তদর্শনে দূরে গেল মনসিজ বাধা ওগো দর্শনে দূরে গেল মনসিজ বাধা ওগো দর্শনে দূরে গেল মনসিজ বাধা এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা এসো এসো ভালো হইল বিনোদিনী রাধা মাধবী তরুর তলে দেখে শ্যামরায় এবার গোবিন্দ দুটি বাহু প্রসারিত করে বলেন এসে এসে ভালো হইল বিনোদিনী রাধা দর্শনে দূরে গেল মনসিজ বাধা মনসিজ বাধা তাই শুধু গোবিন্দ কেন রাধারানী কেন আমাদেরও মনে ভগবানকে চাওয়ার বাসনা জাগাতে হবে তাই না তাই কি বললেন ওগো মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই এই দিলে চাই যারে তোমরা কি রাস হবে তো তাই রাসলীলা সাধন করতে গেলে আগে এই কুঞ্জটাকে ভালোভাবে সাজায় এই বাস্তব জগতের পাথর বসানো কুঞ্জ ঘরে ভগবান থাকেন না ভগবান ভালোবাসেন কোন কুঞ্জ এই হৃদয় কুঞ্জ তাই ভগবানকে যদি পেতে হয় আগে এই হৃদয় কুঞ্জটাকে ভালো করে সাজাতে হবে তাই মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা রাধে রাধে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ জয় আসিতে রাধে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কহুসুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কহুসুরে বসন্ত সময়ে কোকিলি তাকে ছুটে যৌবন বসন্ত এমন রইতে না রে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ জয় রাধে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো
সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আতপ গোলাপ ছোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে 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 কোন ঘরে এই হৃদয় ঘরে কোন চন্দন ভগবানকে যদি পেতে হয় তাহলে ভগবান কি বলেছেন মন তুলসী ভক্তি চন্দন যেজন আমায় দিতে পারে শিলার উপর কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে তাই বাস্তব জগতে শিলার উপর যে কাষ্ঠের চন্দন ঘষে ভগবানকে দেওয়া হয় ওই চন্দন নয় এই মনে তুলসী আর ভক্তি চন্দন দিয়ে ভগবানকে ডাকতে হবে তাই কি বললেন আতপ গোলাপ ছোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে 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 সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো জয় রাধে আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আজ আমার প্রাণনা আসিতে পারে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে আসিতে পারে ভরসা অন্তরে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে এই গানটি লিখেছেন একজন মুসলিম কবি তার নাম হলো আব্দুল করিম তাই করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম না রে তোমরা কুঞ্জ সাজাও গো জয় রাধে আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রার্থনা আসিতে পারে তোমরা সাজাও আজ এই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল
মধুমাখা হরি নাম হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নাগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হবনে মাই চাঁদ কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা হরি নামে বাতয়ারা হরি নামে মাতোয়ারা সারা প্রজগা কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলি হরি বল হরি বলি হরি বলি पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धु